ইদানিং ঘুম থেকে উঠলে তোমার যে অনুভবগুলো হয় সেখানে তোমার নির্দিষ্ট কোনো কর্মসংস্থান নেই, কোন একটা সম্পর্ক ছিল সেটা ভেঙে গেছে, চারপাশের সবাই তোমাকে বিচার করছে এবং তারা মনে করছে তুমি মূলত ব্যর্থ। এই সব কিছু নিয়ে ঘুম থেকে তুমি ওঠো, এই সব কিছু নিয়ে তোমাকে নিজের সঙ্গে প্রত্যেক দিন লড়াই দিয়ে শুরু করতে হয় এবং তোমার মনে হয় ইদানিং যে তারা বোধহয় কোনোভাবে ভুল কিছু বলছে না, বোধহয় তোমার দিয়ে আর হবে না, তুমি মূলত ব্যর্থতার অন্ধকারে পুরোপুরি তলিয়ে গেছো। এমন যদি হয় তাহলে দে কোডের দরজাটা খুলে ভেতরে এসো। তোমাদের সবাইকে দে কোডে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে তোমাদের এই অন্ধকারে তলিয়ে যাওয়ার যে ভাবনাটা সেটা ভুল এবং তার থেকে কিভাবে তোমরা সহজে বেরিয়ে আসতে পারো, কোন কোন পদ্ধতি অবলম্বন করে, এবং সব থেকে বড় ব্যাপার নিজের দৃষ্টিভঙ্গি নিজের প্রতি বদলে। এবং এই আলোচনাটাতে শূন্য থেকে শুরু করা যে তোমার দুর্বলতা নয়, বরঞ্চ তোমার ভীষণ সাহস, এবং সেই সাহসটা যে তোমাকে পেরে যেতে সাহায্য করতে পারে, একটা দুর্দান্ত শক্তিশালী মানুষে পরিণত করতে পারে, সেই বিশ্বাস থেকে আজকের এই আলোচনাটা আমরা ক্যারি ফরওয়ার্ড করব। এবং এখানে একটাই কথা তোমাদের বলে দিই, শুধু মোটিভেশন দিয়ে, শুধু অনুপ্রেরণা দিয়ে জীবন বদলানো প্রায় অসম্ভব হয়। আমাদের প্রথম এবং প্রধান যে বিষয়টাকে মনে রাখতে হয় জীবনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা কতটা বিশ্বাসযোগ্যভাবে এবং ব্যক্তিগত জীবনে কতটা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে দেখছি, বাস্তব বাস্তব দিক থেকে জীবন জিনিসগুলোকে দেখছি, এবং এর মাধ্যমেই কিন্তু আমাদের পেরে যাওয়াগুলো সম্ভব হয়। তো চলো এই মোটিভেশন বাদ দিয়ে শুধুমাত্র প্র্যাকটিক্যালি কোন কোন চেঞ্জেস গুলো এনে নিজেদের জীবনটাকে একটু বদলে ফেলতে পারি, আমরা অ্যাবসলিউটলি নিউ স্টার্ট করতে পারি, সেটার উপরে আলোচনাটা শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা রাখবো 10টা প্র্যাকটিক্যাল এবং অনুসরণযোগ্য পথ, এবং এই প্র্যাকটিক্যাল অনুসরণযোগ্য পথগুলোকে যদি শুধু না শুনে এই ভিডিওটা অবধি শেষ পর্যন্ত, এগুলো শেষে যদি তোমরা একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, আমি নিশ্চিত যে তোমাদের জীবনে দৃশ্যমান পরিবর্তন আসতে বাধ্য। প্রথম পয়েন্ট, সত্যিটা স্বীকার করো এবং ব্যর্থতাকে ডায়াগনোসিস বানাও। প্রথম 7 দিনের জন্য প্রতিদিন 10 মিনিট কাগজে এটা লেখো, আজ তুমি কোন কোন বিষয়ে সেই আপ টু দা মার্ক পৌঁছতে পারলে না, মানে ব্যর্থ হলে, কেন হলে, এবং কোনটা তোমার নিয়ন্ত্রণে ছিল আর কোনটা তোমার নিয়ন্ত্রণে ছিল না। এবং প্রত্যেকটা ব্যর্থতার পাশে লিখে রাখো, আমি আজ থেকে কি শিখলাম, অর্থাৎ তুমি আজকে থেকে কি শিখলে এই ব্যর্থতা থেকে। এটা নিজেকে দোষারোপের জন্য নয়, বা ভবিষ্যতে নিজের ভুলগুলোকে নিজের চোখে আঙুল দেখিয়ে দেবার জন্য নয়, বরঞ্চ পরের প্ল্যানটাকে আরো বেশি পোক্ত করার জন্য। এই সত্যিটা স্বীকার করতে হবে। আমরা এরকম অনেকে আছি যারা মনে করি যে আমরা নিজেদেরকেই ভুল বুঝিয়ে রাখবো, এবং আমাদের এই সত্যিটা স্বীকার করতে আমাদের ভীষণ রকম আপত্তি আছে যে আমরা ব্যর্থ হচ্ছি। কেন দেখাবো? লোকে কেন কি বলবে? আমি তো বলবো না, আমি তো স্বীকারই করবো না যে আমি ব্যর্থ হচ্ছি বলে, আমি দেখাবো যে আমি ব্যর্থ হইনি। এই ব্যর্থতার লুকোনোর যে জামাটা, এটা খুলে ফেলতে হবে। অ্যাবসলিউটলি নিজের সামনে তুমি যেরকমটা নিজে সেরকমটা আসতে হবে, এতে করে তোমার কিন্তু অনেক বেশি উপকার হবে। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে দিনে সামান্য সামান্য ছোট ছোট প্রতিদিন একটু একটু করে অর্জন করার চেষ্টা করো, একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করো। প্রতিদিন প্রচুর বড় কিছু হবে না, একটু একটু ছোট ছোট ডেভেলপমেন্ট গুলো কিন্তু তোমার বৃহত্তর ডেভেলপমেন্টের পথকে নিশ্চিত করবে। প্রতিদিন সকালে 3টে প্রধান ছোটখাটো লক্ষ্য রাখো। তোমরা তোমাদের অনুসারে সেটাকে আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো বা বদলে ফেলতে পারো, কিন্তু প্রধানত 3টে লক্ষ্য রাখা খুব জরুরি। 1, সামান্য সময় প্রত্যেক দিন, তুমি যে পথে আছো, যদি কর্মসংস্থান নিয়ে সমস্যার মধ্যে থাকো, চেষ্টা করো তুমি দিনের একটা সময় অন্তত নতুন একটা আয়ের পথ সন্ধান করার চেষ্টা করবে। এটা হলো প্রথম কাজ। যেমন ফ্রিল্যান্সিং,
ছোটখাটো কোনো পার্ট টাইম কাজ ইত্যাদি, যেখানে তোমার একটা অতিরিক্ত উপার্জন আসে। এইটা তোমার মনকে ভালো রাখবে। হতে পারে তুমি কিছুদিন সফল হবে, বেশিরভাগ দিনই তুমি ব্যর্থ হবে, কিন্তু তোমাকে এটাতে লেগে থাকতে হবে। প্রতিদিন একটা দিনের সময় তুমি কিন্তু এই কাজকে কনসলিডেট করার জন্য কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। দ্বিতীয় যে কাজটা তুমি করবে সেটা হচ্ছে 30 থেকে 40 মিনিট প্রতিদিন কোনো একটা নতুন জিনিস শেখা বা প্র্যাকটিস করা। তুমি দেখো, আজ অব্দি তোমার জীবন পরিচিত পথে এগিয়ে তুমি কিন্তু কিছু পাওনি। অর্থাৎ তোমার পথটা পুরোপুরি কাজে দিচ্ছে না, বা তোমার পথটা হতে পারে পুরোপুরি ভুল। তাই তোমাকে নতুন পথের সন্ধান করতে হবে জীবনের জন্য। এবং সেটা শুধুমাত্র তোমার অর্থনৈতিক উপার্জন বা কর্মসংস্থান নয়, তোমার সম্পর্কের ক্ষেত্রে, তোমার মানুষের সঙ্গে মানুষের আদান প্রদানের ক্ষেত্রে, ব্যক্তি হিসেবে নিজেকে পাল্টানোর জন্য প্র্যাকটিস করতে হবে। তোমার মানসিকতা পাল্টাবার জন্য প্র্যাকটিস করতে হবে। যখন তুমি এটা করবে তখন তুমি দেখবে একটা তোমার দীর্ঘমেয়াদী জীবনেও কিন্তু পরিবর্তন আসছে। কেন আসছে সেটাও বলে দিই। এতদিন চিরাচরিত পথে জীবনযাপন করে তোমার কোনো ফলাফল আসেনি। যখনই তুমি চেঞ্জ করবে নিজের পদ্ধতিটা, তার ফলাফল অন্য হতে বাধ্য। ফলে তুমি যখনই নিজেকে পাল্টাবে, তোমার ফলাফলেও তার প্রতিফলন ঘটবে, এবং এটা তোমাকে কিন্তু বেটারমেন্ট দেবে জীবনে। 3 নম্বর যে কাজটা তুমি একটু করে অল্প অল্প করে প্রতিদিন করতে পারো সেটা হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারসাইজ, মানে ব্যায়াম বা কসরত। মানসিকভাবে অন্তত দিনে 2টো সময় 10 মিনিট করে একটু নিজের সঙ্গে বসো, মনকে শান্ত করে অনুভব করো, শ্বাস প্রশ্বাসকে গভীরে নাও এবং তোমার অস্তিত্বকে অনুভব করো। তুমি দেখবে অনেক বেশি শান্তি অনুভব করছো। আর দিনের অন্তত একটা সময় জগিং করো, দৌড়োদৌড়ি করো, এক্সারসাইজ করো, যাই করো, একটু ঘাম ঝরিয়ে জোরে জোরে শ্বাস নেবার মতো পরিস্থিতিতে নিয়ে যাও। এতে করে তোমার কিন্তু শরীরের যে সার্বিক স্থিরতাটা আছে বা স্থবিরতাটা আছে সেটা কেটে যাবে, এবং তুমি দেখবে এক ধরনের গতি পেতে জীবনে শুরু করেছো। 3 নম্বর পয়েন্ট, একটা রুটিন বানাও। দেখো, যখন তুমি ছোট ছিলে, খেয়াল করে দেখো, তখন হতে পারে যে এই ব্যর্থ জীবনের এই মানে নাগপাশে জর্জরিত হয়ে যাওয়ার পর তোমার এটা হয়তো মাঝে মধ্যে মনেও হয়েছে যে বোধহয় যখন তুমি ছোট ছিলে তখন অনেক বেশি ভালো ছিলে, তখন একটা রুটিন ছিল, সেই রুটিন অনুসারে জীবন যাপন করতে তোমার খাওয়া, ঘুম, খেলাধুলো, পড়াশুনো সব নিয়ম মাফিক হতো। এখন তুমি পুরোটা ছড়িয়ে পড়েছো, অথচ পুরোপুরি নিয়ন্ত্রণ হয়তো এখন তোমার জীবনে তোমারই হাতে, অথচ তুমি ঠিক করে নিয়ন্ত্রিত হয়ে জীবন যাপন করতে পারছো না। সিম্পল কারণটা হলো তোমার জীবন থেকে রুটিন চলে গেছে। রাতের ঘুম ঠিক করো, সকালের রুটিন আগের রাতে বানিয়ে রাখো। প্রথম 30 মিনিট মানে ঘুম থেকে ওঠার পরে কোনো ধরনের স্ক্রিনে টাইম দিও না। আর মোটের উপর একটা সময় পরে প্রত্যেক দিন 1 থেকে 1 ঘন্টা থেকে 3 ঘন্টা ডিপ ওয়ার্ক করো, কোনো একটা বিষয়ের উপরে গভীরে যাও, কাজ করো, সেই গভীরতাতে ছোঁয়ার চেষ্টা করো। এবং এই ডিপ ওয়ার্ক ব্লকের মধ্যে ফোনটাকে পুরোপুরি সরিয়ে রাখো, এবং যে বিষয়ে তুমি জানতে চাইছো, বুঝতে চাইছো, শিখতে চাইছো সেটার গভীরে যাও। ফলাফলকে মাথায় না রেখে সেটাকে জানতে, শিখতে, বুঝতে যাও, সেটা ডিপে। রুটিন তুমি যত এইভাবে অনুসরণ করবে, তুমি তত দেখবে ধীরে ধীরে তুমি হিল হতে শুরু করছো, তুমি ভালো হতে শুরু করছো, তোমার সুস্থতা ফিরছে এবং তোমার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আসছে। 4র্থ পয়েন্ট, একটা স্কিল কমপ্লিটলি ওর মধ্যে ডুবে যাও। অর্থাৎ একটা মাত্র শেখার কৌশলের মধ্যে নিজেকে নিজেকে ইনভলভ করো এবং তাতে পুরোপুরি ইনভলভ হয়ে যাও। জীবনের মোড় ঘোরাতে একটার বেশি স্কিল একসাথে কিন্তু শিখো না। 30 থেকে 60 দিন পুরো সময় দাও একটা মাত্র স্কিলে। যেমন কোনো কিছু তুমি সেল করলে, কোনো কোডিং শিখলে, কন্টেন্ট বানানো শিখলে, যা দিয়ে টাকা রোজগার করা সম্ভব, উপার্জন সম্ভব, কর্মসংস্থানের একটা অতিরিক্ত পথ নিশ্চিত করা সম্ভব। এবং প্রতিদিন 30 মিনিট করে সেই বিষয়ে পড়ো, রিসার্চ করো, স্টাডি করো। 30 মিনিট করে সেটাকে শ্যাডো প্র্যাকটিস করো। আর 7 দিন শেষে এমন কিছু বানাও নিজের জন্য যেটা তুমি আরামসে কাউকে সেল করতে পারো, সেই ক্যাপাবিলিটিটা বানাও, নিজের মধ্যে সেই গভীরতাটা আনো। এতে করে তোমার কিন্তু এক ধরনের স্কিল বেসড পারফরমেন্স কিন্তু বৃদ্ধি পাবে। 5 নম্বর হচ্ছে টাকার নিয়ন্ত্রণ নাও। আমরা অনেকে আমাদের ইউপিআই ওয়ালেট বলি সব থেকে বেশি, মানে একদম হিসেবহীন খরচ করে ফেলি। হাতে ক্যাশ থাকলেও হিসেবহীন খরচ করে ফেলি। আগামী 7 দিন সব খরচ কিন্তু তোমাকে লিখে রাখতে হবে, 7 দিন।
অপরিহার্য আর অপ্রয়োজনীয় ব্যয় আলাদা করে দাও। 3টে ধাপ করো। 7 দিনের বাজেট বানাও 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে অন্তত 1 সপ্তাহের খরচের জরুরি তহবিল তৈরি করো। আর 3 নম্বরে প্রতি মাসে 500 থেকে 1000 টাকা সেভ করো, ছোট ছোট করেই। তোমরা যদি ক্ষমতা আরো বেশি হয় তুমি সেই অনুসারে আরো বেশি করবে, কিন্তু সেভ করো। এবং এই অভ্যাস তোমাকে ধীরে ধীরে সিস্টেমেটিক একটা প্র্যাকটিক্যাল মানুষে পরিণত করবে। যেটা তুমি ছড়িয়ে পড়েছো সেটা তোমার আর হবে না, তুমি মোটের উপর একটা ব্যবস্থিত জীবনে অভ্যস্ত হতে শুরু করবে। সুতরাং টাকার নিয়ন্ত্রণ নাও। এই ক্ষেত্রে আমরা একটা বলে রাখি, আগামী অক্টোবর মাস থেকে আমরা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, কেয়ার অফ লাইফের সেশন আসছে। সেখানে আমরা জীবন, কর্মসংস্থান, সম্পর্ক, বিনিয়োগ, সমস্ত কিছু জীবনে ছড়িয়ে পড়া মানুষদের সঙ্গে আমরা রয়েছি। এবং এই চতুর্থ যে সেশন আমাদের রয়েছে সেটা আমাদের শুরু হচ্ছে অক্টোবর মাস থেকে। সপ্তাহে একটা লাইভ ক্লাস থাকবে। সেখানে তুমি, তোমার সঙ্গে আমরা পার্সোনালাইজ ইন্টারাকশন করব, বিভিন্ন টপিকের উপর আলোচনা হবে এবং থাকবে একটা সহানুভূতিশীল সাহায্যকারী দল, যারা তোমার মতোই বিভিন্ন বিষয় নিয়ে, ইস্যু নিয়ে তারা কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করছে। ফলে তোমার পক্ষে এই সময়টা পেরিয়ে যাওয়া হাতে হাত দিয়ে অনেক বেশি সহজ হবে। অত্যন্ত সাম্মানিক আমাদের স্থির করা হয়েছে 89 টাকা প্রতি মাসে। আমাদের এখন এনরোলমেন্ট চলছে। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যে সমস্ত তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলো পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ করে। আমাদের সঙ্গে, আমাদের টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং আমাদের যে সেশনটা সেটা কিন্তু অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। আগ্রহীরা যোগাযোগ করে নিও। ষষ্ঠ যে পয়েন্টটা, 1 পাতার অফার বানাও এবং চেষ্টা করো এই অফারটা তুমি যেন আজই বিক্রি করতে পারো। ধরো তোমার দক্ষতা যেটা তুমি পারো সেটাকে একটা জায়গায় লিখে ফেলো, একটা পরিষেবা পিচ বানাও। কি করবে, কত টাকা, মানে তোমার কত টাকা তুমি বিনিয়োগ করবে, কত সময় লাগবে, এবং এতে তোমার একটা আইডিয়া হবে যে তোমার স্কিল সেটটাকে তুমি কিভাবে সেল করতে পারো। এবং তুমি এখানে পাঠাও সেই সমস্ত মানুষজনদের যারা তোমার হোয়াটসঅ্যাপের লিঙ্কে আছে, যারা তোমার ফেসবুকের লিঙ্কে আছে। তাদের মধ্যেই তুমি দেখবে এই লোকাল গ্রুপে, অনলাইন ফোরামে তোমার কিছু ক্লায়েন্ট হয়েই যাবে। যখন তুমি অফারটা বানাবে নিজের মতো করে এবং তুমি যখন প্রথমে একটা দুটো অফার পেতে শুরু করবে, তখন তোমার কিন্তু আত্মবিশ্বাস ব্যাপকভাবে বাড়বে। এইটা শুরু করো, যতক্ষণ না তুমি নিজেকে পুশ করছো ততক্ষণ কিন্তু তুমি এগিয়ে আসতে পারবে না। 7 নম্বর বিষয়, অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে হবে, দায়বদ্ধ থাকতে হবে নিজের প্রতি। একা লড়াই কঠিন হয়, একজন বন্ধু বা অনলাইন সঙ্গী খুঁজে নাও যে তোমার মতোই লড়ছে বা তোমার মতোই পেরে যেতে চাইছে। প্রতিদিন 15-20 মিনিট প্রোগ্রেসিভ এবং কনস্ট্রাকটিভ আলোচনা করো তার সঙ্গে। সপ্তাহে একবার 30 মিনিট করে রিভিউ করো, তুমি যেটা আগের সপ্তাহে করলে সেখানে কি কি ভুল ছিল সেই অনুসারে নিজেকে আপস্কিল করা বা আপগ্রেড করা। এতে করে তোমার ছোট ছোট লক্ষ্যগুলো কিন্তু ভালোভাবে পূরণ হতে থাকবে এবং এটা তোমার মানসিক এবং পরিসরের পরিবেশকে ভালো রাখতে সাহায্য করবে এবং তোমার সাফল্য কিন্তু দ্রুত আসবে। আরেকটা 8 নম্বর পয়েন্টে যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে ফিডব্যাক লুপ চালু করো। আমরা অনেকে এটা করি না। ফিডব্যাক লুপ মানে প্রতিটি কাজের ফলাফল মাপো, কতজন দেখলো, কতজন রেসপন্ড করলো, আমার কত সেল হলো, কত বিক্রি হলো, আমি কতটা নিজেকে অন্যদের সঙ্গে মানে সম্পৃক্ত রাখতে পারলাম, আমার সম্পর্ক কতটা ভালো হলো, আমি ব্যক্তিত্ব আমার কতটা নতুন ভাবে আমি কিছু অর্জন করতে পারলাম নিজের ব্যক্তিত্বের মধ্যে, কটা সিচুয়েশনকে আমি ভালো করে হ্যান্ডেল করতে পারলাম। প্রতি রবিবার 30 মিনিট সময় দিয়ে 7 দিনের কাজের রিভিউ করো। এটা হচ্ছে ফিডব্যাক লুপ, সেলফ ফিডব্যাক তুমি দিচ্ছ নিজেকে। যা কাজ করছে না সেটা বাদ দাও, যেটা কাজ করছে সেটাকে বাড়াও। এতে করে তোমার ফোকাসটা থাকবে একদম কিন্তু স্কিল আপডেশনের উপর। যখন তুমি এটা করবে কাজটা, তখন তোমার দেখবে একটা বিশাল রকম কিন্তু নিজের উপর বিশ্বাস আসছে এবং তুমি বেটার ওয়েতে জীবনে পারফর্ম করতে শুরু করবে। আজকের এই স্থবিরতায় অন্ধকার কিন্তু তোমার তখন থাকবে না। নবম যে পয়েন্টটা সেটা হচ্ছে নিজেকে নতুন ভাবে একটা পরিচয় দাও। অ্যাবসলিউটলি রিলঞ্চ করো নিজেকে। আমি ব্যর্থ এই কথাটা বলা বন্ধ করো, বদলে বলো আমি চেষ্টা করছি। আমি একজন এমন মানুষ যে নিজেকে তৈরি করছে। প্রতিদিন সকালে 2টো প্রশ্ন করো, আজ আমি কি করব আর আজ আমি সেটা কেন করব। ভাষা বদলালে মনের ভেতরের পুরো সমস্ত হিসেব নিকেশ বদলায়, মন বদলায় এবং মন বদলালে তোমার সক্রিয়তা বদলায় এবং সক্রিয়তা বদলালেই জীবন বদলায়।
সুতরাং এগুলো সব ইন্টারলিঙ্কড, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তুমি যখন নিজেকে নতুন ভাবে একটা রিলঞ্চ করবে, নতুন পরিচয় দেবে নিজেকে, যে যেমনটা মানুষ তোমাকে ভেবে আসছে, যেমনটা তোমার বন্ধু বান্ধবরা ভেবে আসছে, পরিবার ভেবে আসছে, তোমার সম্পর্কের মানুষজন ভেবে আসছে, এমনকি তুমি নিজেকে যেমন ভাবে ভেবে আসছো, তুমি আদতে তেমন নও, তুমি সম্পূর্ণ অন্য মানুষ, নিজেকে নতুন ভাবে স্টার্ট করছো, তখন তুমি দেখবে একটা নতুন উদ্যম পাচ্ছ নিজেকে, নিজের ভরসাতে, নিজের পথে এগিয়ে যেতে, এবং তুমি একটা ভীষণ রকম আত্মবিশ্বাস ফিরে পাবে সেই সময়। 10 নম্বর পয়েন্ট, 90 দিনের স্প্রিন্টে নামো। আমি কিন্তু হাঁটার কথা বলিনি, আমি কিন্তু জগিং এর কথা বলিনি, আমি বলছি স্প্রিন্টে নামো। সর্বোচ্চ ক্ষমতা দিয়ে, সর্বোচ্চ প্রচেষ্টায় 90 দিনে 3-30 দিনের ভাগ করো, এবং প্রথম 30টা দিনে এক রকমের বেসিকের ওপর কাজ করো, নিজের জীবনে যে যে বেসিক গুলো আছে, ব্যক্তিত্বের উপরে, অর্থ উপার্জনের উপরে, সম্পর্কগুলো ঠিক করার উপরে। পরের 30 দিনে সেই স্কিল সেটটাকে বেটার করার জন্য, যেহেতু তুমি রিভিউ করছো নিজেকে ক্রমশ, সেহেতু সেটাকে কাজে তুমি নিজের সময়টা দাও, এবং শেষ দিনে নিজের ওপরে নিজেকে সেরা প্রজেক্ট হিসেবে অ্যাপ্লাই করো, যার ফলাফল যখন তুমি মাপবে, সেটা যেন গত 30 দিন আগে যখন তুমি শুরু করেছিলে সেই মানুষটার থেকে অনেক অনেক বেটার হয়। এবং এটা তুমি নিজেকে রাখো, নিজেকে নিজের টার্গেটে রাখো, অন্য কারোর সঙ্গে তুলনায় যেও না। তুমি যখনই নিজেকে নিজের টার্গেটে রাখবে, তখন কিন্তু তোমার গত দিনের থেকে আজকের দিনে নিজেকে পেরিয়ে যাবার তাগিদটা তোমার বিশেষভাবে কাজে লাগবে, এবং এটাই তোমাকে আদতে জীবনে কিন্তু পাড়িয়ে দেবে। ধারাবাহিকতাটা আসলে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। জীবনকে যদি রিস্টার্ট করতে চাও, ধারাবাহিকতা, নিয়মানুবর্তিতা এবং রুটিন মেনটেন করা, এগুলো সব কিন্তু তোমাকে ঠিকঠাক ভাবে করতে হবে। বারবার এই লোভ আসবে, এই ডাক আসবে, এই আকর্ষণ আসবে, যে ছেড়ে দিই, এটা আর বেশিক্ষণ করে লাভ নেই, কি আর হবে, খুব একটা পরিবর্তন আসবে না। কিন্তু তুমি, ইউ নেভার নো যে আদতে 90 দিন পরে কি ভীষণ পরিবর্তন আসতে চলেছে, সেটা তো অনুভব করতে হবে। খেয়াল করে দেখলে বুঝবে, জীবনে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো, তার অর্থ হলো এটাই যে তুমি অসংখ্য জিনিস কিন্তু শুরু করেও ছেড়ে দিয়েছো। রিলঞ্চ করার সময়, নিজেকে যখন নতুন করে স্টার্ট করবে, তখন কিন্তু নিজেকে রিলঞ্চ করার সময় কোনোভাবে এই ছেড়ে দেওয়ার প্রবণতায় যেও না, এই লোভ আকর্ষণে যেও না। স্টার্ট করলে সেটা শেষ করো, অন্তত নিজের জন্য, নিজেকে জীবনে প্রজেক্ট ভেবে। সবশেষে আমি এটুকু বলতে চাইছি, আজ যদি তুমি দাঁড়াও, জীবন আবার নতুন করে কিন্তু তোমার শুরু হবে। প্রতিদিনের ছোট ছোট এই জয়গুলো, পেরে যাওয়াগুলো, নতুন রুটিন আর শেখার অভ্যাসগুলো, এগুলো মিলিয়ে তোমার পরিবর্তনের অধ্যায় কিন্তু তুমি লিখতে শুরু করবে। ব্যর্থতা কেবল শিখিয়ে দেয়, কিন্তু সিদ্ধান্তটা খেলাটাকে ঘুরিয়ে দেয়। তুমি সেই ব্যর্থতাটা নেবে কি নেবে না। আর যা বললাম সেগুলো শুরু করো। 1 সপ্তাহে নতুন এনার্জি অনুভব করবে, 1 মাসে ফল দেখতে শুরু করবে, আর 3 মাস পরে তুমি নিজেকে চিনতে পারবে না। কমেন্টে লিখে দাও, শুরু করছি, আমি দেখব। তুমি হারোনি, তুমি কেবল শুরু করছো। সাবস্ক্রাইব করো দে কোড চ্যানেলকে। লেগে থাকো, যেতে থাকো।